আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল বের হয়ে পড়লাম রাত শেয়ার করার জন্য। তো এখন বসে আছি মিরপুর 10 নম্বর। একটা ভাই কল আপনি ঢুকছে, কিছু টাকা দেখি ইনকাম যাত্রী করতে যাবে হচ্ছে পারেন, টাকা বনানী। হবে আপনার দেখি দেখেন আমি যাত্রী কত কোথায় আছে নম্বর এখন। অন করছি, খালি কল একটা পর একটা আসতে আছে। আপনি শার্ট পরা কাঁধে ব্যাগ আছে আপনার? এসে আপনার ডান দিকে তাকান, এই যে আমি দেখেন, আসুন। এই যাত্রী ভাই আসতেছে। না, এই পাশেই ছিলাম আমি। আপনি উঠেন, আমরা বনানী যাবেন তাই না ভাই? ঠিক আছে, উঠে পড়েন। অ্যাপসটা চালু করে নেই, বন্দোবস্ত। বাইকে নিয়ে রওনা দিলাম বনানীর উদ্দেশ্যে। দেখি কতক্ষণ সময় লাগে। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আমি অতক্ষণ ক্যান্টনমেন্টের ভিতরে ছিলাম, যার কারণে ক্যামেরাটি অফ ছিল, রেকর্ড করতে পারি না। এখন চলে আসলাম বনানীতে। দেখি যাত্রীকে নামাই দেওয়ার কতক্ষণ সময় লাগে আমার। দেখতে থাকুন। এখন আছি বনানীতে। আমার গাড়ি তো টান আছে ভালো, কিন্তু অ্যাপাচিটা ভয় লাগে। ব্রেকটা আমার ফেল মারে, সবাই অন্য গাড়ির ভয় পায়। কিন্তু আমি তো ভালোই চলে, মজা পাইতেছি, আমার তো কোনো সমস্যা হয় না। কি জানি, গাড়ি টান আছে বর্তমানে 70। ভাইয়াকে নিয়ে চলে আসলাম ভাইয়ার লোকেশনে। এখন ভাইয়াকে নামিয়ে দিব। ওভারের ভাড়া অনেক সময় কমে বাড়ে। দেখি ভাইয়ার কোনো ডিসকাউন্ট আছে নাকি ভাড়া যা তাই আসে। এদিক থেকে মনে হয় ভাই অটো সরাই দিছে তাই না? অটো রিক্সা মনে হয় সরাই দিছে। বাইকে ড্রপ আপ দিলাম ভাই, 124 টাকা। ভাড়া যেটা দেখাইছিল সেটাই আসে, ভাই কমেও আমার নাই কাছে বাড়াও নাই। ঠিক আছে। 200 টাকা আছে। যদি সম্ভব হয় আপনি চলে বিকাশে দিতে পারেন, যদি বেশি সমস্যা হয়। ভাইয়াকে নামিয়ে দেওয়ার পর আমার বাইকে একটু পিছনে সমস্যা হচ্ছিল, কেমন শব্দ করতেছিল। তারপরে আমি মিরপুর বনানী 10 যেহেতু থেকে আমি থাকি না, সমাপ্তি তো বনানী থেকে চলে আসলাম মিরপুর 10-এ বাইকটা যাও দেখানোর। ঘুমাও। বাইকের চেনটা একটু লুজ হয়ে গেছিলো, ঠিক করলাম। তারপরে আসসালামু 10 নম্বর আলাইকুম। একটু এই বসছিলাম, মুহূর্তে আবার একটা কল টিকটকার ঢুকলো। তো ভাইয়া যাবে যাবে হচ্ছে এখান মিরপুর থেকে 14 থেকে মিরপুর 14 মোহাম্মদপুর থেকে বাস স্ট্যান্ড। চলেন ভাইয়াকে পিক বসুন্ধরা আপ করতে শপিং যাই। কমপ্লেক্স। আপনি ভাইয়া? ভাইয়াকে পিক আপ করার পর অ্যাপসটি চালু করি, গুগল ম্যাপটা অন করলাম। তারপর আবার ভাইয়ার উদ্দেশ্যে রওনা দিলাম মোহাম্মদপুরের দিকে। বৃষ্টি না ভাই, আসলে এই কারণে ভিজে গেছে। আমরা কি এদিকে বের হয়ে যাবো নাকি? একটু এদিক দিয়ে দেখে। এটা আবার সালোয়ার বুঝানো গেছে।
এ নিয়ে আমি মোহাম্মদপুর চলে আসছি, কিন্তু এখানে রাস্তায় একটু জ্যাম। মোহাম্মদপুর একটু আগে ভাইয়া এখানেই নেমে যাবে। এখানে মোহাম্মদপুরের যাত্রীকে নামিয়ে দেওয়ার পর এক ভাইয়া এসে জিজ্ঞাসা করতেছে, ভাইয়া গুলিস্তান যাবেন কিনা? আমি বললাম হ্যাঁ যাবো। তো ভাইয়ার সাথে আমার কন্ট্যাক্টে ভাড়া হইলো 200 টাকা ভাড়া। গুলিস্তানে ভাইয়াকে নামিয়ে দেওয়ার পর আমি একটি ওভারে কল পেলাম। ওভারের কলটি হচ্ছে আপনার বাইতুল মোকাররমের পিছন থেকে যাবে হচ্ছে কারণ বাজার। 100 টাকা ভাড়া, খারাপ না। এই যাত্রীকে নামাইতে আমার সময় লাগবে সর্বোচ্চ 10 মিনিট। 10 মিনিটে 100 টাকা যাওয়াই যায়। পাগল হয়ে জায়গা। হ্যাঁ অবশ্যই। এখন আবারও যাত্রা শুরু করলাম কারণ বাজারের উদ্দেশ্যে। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। ফ্লাইওভারে চালাইতে ভালোই লাগে, জ্যাম নাই কিছু না, রিল্যাক্স। এই যে ভাড়াটা মারতেছে এটা। আচ্ছা, খুব তাড়াতাড়ি আসতে পারছে মনে হয় আঙ্কেল, না? $90 আসছে, $90। জি আসসালামু আলাইকুম। কইছিলাম আরেকটা ভাড়া পাইছি 5 কিলোমিটার, $97, মানে 100 টাকা। ভালোই তো, এরকম ভাড়া পাইলে খালি যাই থাকবো। তো ওই যে আরেকটা ভাড়া এখন পাইলাম। ভাইয়াকে নিয়ে যাচ্ছি হচ্ছে সেগুনবাগিচা কার্পেট মার্কেট। আবার নামিয়ে দিয়ে দেখা করতেছে আপনাদের সাথে। যদি আপনি পরিশ্রমী হন তাহলে আপনি অবশ্যই রাইড শেয়ার করে টাকা ইনকাম করতে পারবেন, অনেক টাকা ইনকাম করতে পারবেন। আমি বাসা থেকে বের হয়েছিলাম দুপুর 12টার সময়, তো এখন 3টা বাজে। আমার এই পর্যন্ত 600-700 টাকা ইনকাম হয়ে গেছে। ভাইয়াকে নিয়ে ভাইয়া লোকেশনে চলে আসছি। যদিও অফারে দেখাচ্ছিল 95 টাকা, কিন্তু খুব তাড়াতাড়ি আসার জন্য ভাই আমাকে 150 টাকা দিল খুশি হয়ে। দাঁড়ায় আছে। হ্যাঁ মোড়ে দাঁড়ায় আছে ভাই, আপনার লোকেশনে তো আছে। এই দেখেন লাল শার্ট পরা RTR। আসুন তো ভাই। জি ভাই, হ্যাঁ আমি পিছনে দাঁড়িয়েছিলাম। হ্যাঁ আমি ওই যে বাইকটা চেঞ্জ করছি। উঠে পড়েন ভাই। তো ভাইয়াকে পেয়ে গেলাম। ভাইয়া যাবে হচ্ছে সেগুনবাগিচা থেকে রামপুরা বসুন্ধরা বাস স্ট্যান্ড। চলে দিলাম যাওয়ার উদ্দেশ্যে। এখন চলেন যেতে যেতে নগরের কথা কই আর যাই। ভাইয়াকে নিয়ে যাচ্ছি হচ্ছে ঢাকা শহরের মধ্যে যতগুলো রাস্তা আছে এর মধ্যে 1 নাম্বার আমার মনে হয় জ্যাম পরে রামপুরা রাস্তাটার মধ্যে। তারপরে রিক্সার মামাগুলো উল্টার দিকে আসে।
জীবনের গল্প আছে অবশেষে ভাইয়ারা নিয়ে চলে আসলাম। যে ভোগান্তি ভুগলাম ভাই এই জ্যামের মধ্যে।